প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর জুলজি, গড বরদলাল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা এমএসসি শেষ পর্ব প্রাণীবিদ্যা মৎস্য শাখার একুয়াকালচার অ্যান্ড ফিশ হারভেস্টিং টেকনোলজি শিরোনাম থেকে ক্লাস নেব। আজকে টপিকস হচ্ছে ফিশ হ্যাচারি কমপ্লেক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জেনে নিই যে হ্যাচারি কি। হ্যাচারি বলতে বোঝায় যে কোনো স্থানে কোনো প্রাণী ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনকে বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে মাছ অথবা পাখির ডিমকে ফুটানো হয়ে থাকে। একটি মাছ হ্যাচারি বলতে বোঝায় যে এ ফিশ হ্যাচারি ইজ এ প্লেস ফর আর্টিফিশিয়াল ব্রিডিং, হ্যাচিং অ্যান্ড রিয়ারিং থ্রু দি আর্লি লাইফ স্টেজেস অফ অ্যানিমালস, ফিনফিশ অ্যান্ড শেলফিশ ইন পার্টিকুলার। অর্থাৎ একটা মৎস্য হ্যাচারি হচ্ছে এমন একটা স্থান যেখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম পাড়ানো হয় এবং সেই ডিমকে ফুটিয়ে প্রতিফলন করে ওই প্রাণীর বাচ্চা উৎপাদন করা হয়। যেমন এক্ষেত্রে ফিনফিশ এবং শেলফিশ ব্যবহার করা হয়। সাইট সিলেকশন হবে হ্যাচারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা হ্যাচারি স্থাপন করার পূর্বে তার সাইট সিলেকশন করতে হয়। প্রথমত ওই এলাকায় পোনার চাহিদা যাচাই বাছাই করতে হয়, রাস্তাঘাটের সুযোগ সুবিধা থাকতে হয়। তারপরে যারা হ্যাচারিতে কাজ করবে তাদের জন্য আবাসিক ব্যবস্থা থাকতে হয় ইত্যাদি। তারপরে এই মাটি, পানির গুণাগুণ, পানির সরবরাহের যে স্থায়ী উৎস থাকতে হয় সেগুলো খেয়াল রাখতে হয়। এখন আমরা যাচ্ছি যে টাইপস অফ হ্যাচারি প্রকারভেদ। হ্যাচারিকে প্রধানত যেটা ঘরের ভিতরে বা বাইরে, শেডের ভিতরে বা বাইরে, এর উপর ভিত্তি করে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে আউটডোর হ্যাচারি আর একটা হচ্ছে ইনডোর হ্যাচারি। আউটডোর হ্যাচারি হলো হাফাস, আর তারপরে ইনডোর হলো হ্যাচিং জার, সার্কুলার ট্যাঙ্ক ইত্যাদি। হ্যাচিং জার, সার্কুলার ট্যাঙ্ক, হ্যাচিং ফিড কি? এটা হলো দি আর্লিয়েস্ট ডিভাইস অফ হ্যাচিং কার্ভ এগ ইউজ ইন বান্দা টাইপ ব্রিডিং সিস্টেম অফ চিটাগাং টাইপ হ্যাচারি পিট। এই যে হ্যাচারি পিট বলতে এটা প্রাচীন ধরনের যে কার্ভ জাতীয় মাছের যে ডিম ফুটানোর ব্যবস্থা, এখানে বাঁধ ব্যবহার করা হয়। তারপরে চিটাগাং টাইপ হ্যাচারি পিট আছে, হার্টেন পট হ্যাচারি আছে, ডবল ওয়াল্ড হ্যাচিং হাপা, ফ্লোটিং হাপা, টাব হ্যাচারি, সিমেন্টেড সিস্টেম হ্যাচারি, গ্লাস জার হ্যাচারি, এগুলো হলো, এটাও এক ধরনের হ্যাচারির প্রকারভেদ, গঠনভেদ হ্যাচারির প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে যে এই সেলাইটা আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোটিং হাপার চিত্র। এটা হলো ফ্লোটিং হাপা। এখানে ইনলেট আছে, আউটলেট আছে। এখানে হাপাগুলো ফ্লোটিং হাপা, এখানে যে আউটার হাপা, ইনার হাপা, দুই ধরনের হাপা লাগে। একটা ভিতরে হাপা থাকবে আর বাইরে থাকবে। তার যে বাহিরের হাপা হলো 2 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, আর ওর গভীরতা 1 মিটার। আর ওর ইনার হাপা, ওর দৈর্ঘ্য হলো 1 মিটার, প্রস্থ 1/2 মিটার, গভীরতা 1/2 মিটার। এর ক্যাপাসিটি হলো 75,000 থেকে 1 লক্ষ ডিম এখানে ফুটানো যায়। পরে নেক্সট শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি একটা হ্যাচিং, এটা হলো হ্যাচিং গ্লাস জার, স্কেচ অফ এ হ্যাচিং গ্লাস জার। এখানে ইনলেট আছে, আউটলেট আছে। এখানে আউটলেটের মধ্যে পানি প্রবাহিত হয়, পানি আসে, ইনলেটের মধ্যে পানি বের হয়ে যায়। এই পানি প্রবাহ সবসময় বহমান রাখা হয়, পানি প্রবাহ সবসময় চালু রাখা হয়। যার ফলে এখানে যে ডিম দেওয়া হয়, ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। নেক্সট শিক্ষার্থীবৃন্দ, এটা একটা হ্যাচিং ফিডস। এখানে প্রত্যেকটা একটা আউটার হাপা, ইনার হাপা আছে এবং প্রত্যেকটা হাপার সঙ্গে যোগাযোগ আছে। এই ইনার হাপায় কৃত্রিম প্রজনন করা হয়, আর ইনার হাপা থেকে ইনার হাপায় কৃত্রিম প্রজনন করা হয়, আউটার হাপায় থেকে পোনা বের করা হয়, পোনা ফুটিয়ে ওখান থেকে আউটার হাপা থেকে পোনা বের করা হয়। নেক্সট শিক্ষার্থীবৃন্দ, একটা ডবল হাপার কার্প মাছের যে হ্যাচারি, তার পোনা ফোটানোর জন্য ডবল হাপা।
এর ভিতরে একটা হাঁপা, বাইরের দিকে একটা হাঁপা। ভিতরের হাঁপা হলো এদের ভাগটা হলো এই যে বেশি ভাগটা বড়, আর বাইরে হাঁপার ভাগ হলো ছোট। এবং এটা পানির পুকুরের ভিতরে স্থাপন করা হয়। পুকুর থেকে পানির স্তর থেকে উপরে থাকে এবং চারিপ্রান্তে 4টে খুঁটি থাকে বা মাঝে মাঝে একাধিক খুঁটির ব্যবস্থা করা হয়। এবং তলদেশ পুকুরের তলদেশ থেকে এই নিচের হাঁপার তলদেশ পুকুরের হাঁপার থেকে একটু উপরে থাকে। নেক্সট শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আর্থেন পট হ্যাচারি ইউজড ইন ইন্ডিয়া। এখানে ইনলেট আছে, আউটলেট আছে। পানির ভিতরে পোনা ডিম দেওয়া হয়, নিষিক্ত ডিম দেওয়া হয়, পানি আউটলেট দিয়ে পানি আসে, ইনলেট থেকে পানি বের হয়ে যায়। তারপর পোনা ফুটে তারপরে নির্দিষ্ট জারে এখানে আমরা লক্ষ্য করবো যে এই যে বিভিন্ন ধরনের এখানে কি আছে, এটা হলো ওভারফ্লো পট। একটা এখানে পানি আসে, তারপরে এই যে ডিম ফুটে পর বাচ্চা এখান থেকে বের হয়ে যায়। এই নেক্সট শিক্ষার্থীদের একটা হ্যাচারি কমপ্লেক্সের দৃশ্য। এটাকে বলা হয়, এটা ইনডোর হ্যাচারি কমপ্লেক্স। এখানে একটা হ্যাচারি কমপ্লেক্স, এখানে অনেক ধরনের ট্যাঙ্ক থাকে। এটা হলো ব্রিডিং ট্যাঙ্ক, তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি ব্রিডিং ট্যাঙ্ক, তারপরে হলো হ্যাচিং ট্যাঙ্ক। বহু ধরনের হ্যাচিং ট্যাঙ্ক আছে। ব্রিডিং এক একটা প্রজাতির মাছের প্রজননের জন্য, কৃত্রিম প্রজননের জন্য এক একটা ট্যাঙ্ক ব্যবহার করা হয়, কারণ ডিমগুলো আলাদা করা যায় না। পরবর্তীতে ডিমগুলো সংগ্রহ করে ওই ব্রিডিং সার্কুলার ট্যাঙ্কে দেওয়া হয়, ওখানে পোনাগুলো ফুটতে থাকে। নেক্সট একটা মৎস্য খামার। এটা হলো মজুদ পুকুর। এই মজুদ পুকুর থেকে যে ব্রুড ফিশগুলো সংগ্রহ করে গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। নেক্সট শিক্ষাবৃন্দ, এই যে বিভিন্ন প্রকার কার্প মাছের চিত্র এখানে দেখানো হয়েছে। কাতলা, তারপরে মিরর কার্প, বিগ হেড কার্প, সিলভার কার্প, তিলাপিয়া, কার্পু ইত্যাদি মাছ এখানে আছে। নেক্সট এটা ব্রিডিং এর জন্য, মানে কার্প জাতীয় মাছের কৃত্রিম প্রজননের জন্য এই মাছগুলোকে একটা ট্যাঙ্কে নেওয়া হয়, হ্যাচারি কমপ্লেক্সের একটা ট্যাঙ্কে নেওয়া হয়। ওখানে উপর থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকে পানি, সবসময় পানি বৃষ্টির যে প্রাকৃতিক পরিবেশের এখানে আজাম দেওয়া হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে কম্পোনেন্ট অফ ফিশ হ্যাচারি। এখানে কি বলছি, ফিশ হ্যাচারি সিস্টেম ইনক্লুডস অ্যান ওভারহেড ট্যাঙ্ক, ব্রিডিং ট্যাঙ্ক, হ্যাচিং ট্যাঙ্ক, নার্সারি ট্যাঙ্ক, ফিল্টার ট্যাঙ্ক, and a set of inlet and outlet water system connecting all the hatching tank. মানে একটা ফিশ হ্যাচারি সিস্টেমে একটা ওভারহেড ট্যাঙ্ক থাকে, মানে যেখান থেকে ওই যে পানির উৎস থেকে পানি আসা ওভারহেড ট্যাঙ্ক থেকে প্রবাহিত হওয়ার পরে ওই পানিটা ফিল্টার হয়ে পানিটা পরিশুদ্ধ হয় বা বিশুদ্ধ হয়। তারপর ব্রিডিং ট্যাঙ্ক থাকে একটা হ্যাচারি কমপ্লেক্সে, সেখানে মাছের কৃত্রিম প্রজনন করা হয়, কৃত্রিম প্রজনন রাখা হয় এবং ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে স্ত্রী মাছ থেকে ডিম ছাড়া হয়, পুরুষ মাছ থেকে শুক্র ছাড়িয়ে নিষিক্ত করার ব্যবস্থা করা হয়। আর হ্যাচিং ট্যাঙ্ক হলো ডিমগুলো রেখে দেওয়া হয় এবং সবসময় পানি ইনলেট থেকে পানি আসে, আউটলেট থেকে পানি বের হয়ে যায়। সেই পানিটা সবসময় প্রবাহমান থাকে, ঘূর্ণায়মান থাকে। হ্যাচিং ট্যাঙ্কে সেখানে নির্দিষ্ট সময় পরে পোনা ফুটে যায়। নার্সিং ট্যাঙ্ক, এই ধরনের ট্যাঙ্কে পোনাকে লালন পালন করা হয়। ছোট পোনাকে খাদ্য দিয়ে লালন করা হয়। ফিল্টার ট্যাঙ্ক, যেখানে পানিটাকে ফিল্টার করা হয়। একটা সেট আপ ইনলেট অ্যান্ড আউটলেট ওয়াটার সিস্টেম থাকে কানেক্টিং অল দি হ্যাচারি ট্যাঙ্ক। প্রত্যেকটা হ্যাচারি ট্যাঙ্কের সঙ্গে একটা ইনলেট থাকে আর একটা আউটলেট ওয়াটার সিস্টেম থাকে, মানে পানি আসে এবং পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা থাকে, যেটা আমরা কোরচাঁদপুরে ঝিনাইদহে আমরা দেখেছি। নেক্সট শিক্ষার্থীবৃন্দ, এটা একটা মডার্ন হ্যাচারি কমপ্লেক্সের একটা মডার্ন হ্যাচারি কমপ্লেক্স। হ্যাচারি পর এক ব্রুড ফিশ ট্যাঙ্ক। প্রথমে আমরা দেখছি যে ব্রুড ফিশ ট্যাঙ্ক আছে, তারপরে ব্রিডিং ট্যাঙ্ক আছে, ইনকিউবেশন পট বা ট্যাঙ্ক, লার্ভার ইয়েগিং ট্যাঙ্ক, ব্রিডিং পুল আমরা দেখতে পাচ্ছি, ইগ ডেলিভারি পাইপ। ব্রিডিং পুলে প্রজনন করার পরে ইগ ডেলিভারি হয়, এই পাইপ দিয়ে দ্বিতীয় যেটা পুকুরে যে ইগ স্পন কালেক্টিং চেম্বার ওখানে চলে যায়। তারপরে ডিএনএস আউটফ্লো, পানিটা বের হয়ে যায়। তারপরে ইনকিউবেশন পুলে
চলে যায়, ওখান থেকে ইনকিউবেশন হয়, মানে ইনকিউবেশন মানে যে ডিমগুলো ফুটে বের হয়, ডিমগুলো ফুটে বাঁচতে বের হয়। তারপরে ওইখানে আমরা লক্ষ্য করছি যে স্পন ডেলিভারি পাইপ আছে অ্যাট বেজ অফ দি আউটার চেম্বার, ওখান থেকে স্পন ডেলিভারি পাইপ, ওখান থেকে স্পন চলে আসে, তারপরে ইনকিউবেশন ওখানে ফুলে ইনকিউবেশন হয়। নেক্সট, তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে গ্যালভানাইজ আয়রন জার হ্যাচারি। এখানে আমরা লক্ষ্য করছি যে এই পোনাগুলো ডিম ফুটে পোনা বের হয়েছে, এখানে সেই পোনার চিত্র এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে ওই আউটলেট ইনলেট আছে এবং আউটলেট আছে, ইনলেট থেকে পানি আসতেছে, যারা যে সার্কুলার ট্যাঙ্কে পানিটাকে সর্বসময় ঘূর্ণায়মান প্রবাহমান রাখছে। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, একটা সার্কুলার ট্যাঙ্ক, এখানে এক ধরনের কাপ জাতীয় মাছের যে পোনা, ডিম ফুটে পোনা বের হয়েছে, পোনাগুলো এখানে আছে, এটা আমরা দেখতে পাই, হাজার হাজার পোনা এখানে আছে। শিক্ষার্থী, নেক্সট আমরা, এটা হলো গ্লাস জার হ্যাচারি, এটা গ্লাসের মতো হ্যাচারি। ইনলেট আছে, ইনলেট দিয়ে পানি আসে, আউটলেট দিয়ে পানি বের হয়ে যায়, এবং সব পানিগুলো বের হওয়ার সেটা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়, মানে সমবেত হয়ে পানিগুলো বের হয়ে যায়, সবসময় বের হয়ে যায়, আবার আসতে থাকে পানি। শিক্ষার্থী, কিন্তু একটা হচ্ছে এটা হলো জগ জার, জগের মতো দেখা যাচ্ছে, এতেও ইনলেট সিস্টেম আছে এবং আউটলেট সিস্টেম আছে। ইনলেট দিয়ে পানি ঢোকে, আউটলেট দিয়ে পানি বের হয়ে যায়, এবং এখানে ডিমগুলো ফোটার ব্যবস্থা এখানে করা হয়, পানির সঙ্গে ডিম ফুটতে থাকে, একটু যে সময় পরে ডিম ফুটে যায়, পরে ডিমগুলো সংগ্রহ করা হয়। শিক্ষার্থী, এটা একটা সার্কুলার ট্যাঙ্ক, এটারও ইনলেট আছে, আউটলেট আছে। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, হ্যাচারি পূর্বরে সার্কুলার ট্যাঙ্ক আছে, তারপরে 2 মিটার, কত 2 মিটার লম্বা গভীর হয়, আর এখানে সার্কুলার ট্যাঙ্ক ব্যাস হলো 2 মিটার, ডিপ গভীরতা 1 মিটার, ওয়াটার ফ্লো 6 থেকে 8 লিটার পার সেকেন্ড। এগুলো সার্কুলার ট্যাঙ্ক, এখানেও ওই যে পোনা ফুটানোর ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে একটা হ্যাচারিতে কি কি ফিল্ড ইকুইপমেন্ট লাগে। যে ফিশিং ড্র্যাগ নেট লাগবে, তারপরে ফিশিং হাপা লাগবে, হ্যান্ডেল লাগবে, হ্যান্ডেল পোনা ধরার জন্য, বা এই হ্যান্ডেল থেকে যে ব্রুট ফিশ ধরার জন্য হ্যান্ডেল লাগবে, বাম্বু পোস লাগবে, কটন রোপ লাগবে, ফোম কুশন, রেক্টাঙ্গুলার ফ্রাই ক্যারিয়ার, স্পন মেজারিং কাপ, স্পন যে মানে কয় পানিতে কতটা, 1 লিটার পানিতে কতটা আছে, বা নির্দিষ্ট পরিমাণ পানিতে কতটা পোনা আছে, এবং সমস্ত পানিতে কতটা পোনা আছে, এভাবে বের করা যায়। টর্চ উইথ সেল, গ্লাস ওয়ার্স অ্যান্ড ল্যাবরেটরি ইকুইপমেন্টস, হ্যান্ড সেন্ট্রিফিউজ টিউবস, টিস্যু হোমোজেনিজার, বিকার, পেটি ডিশ, গ্লাস পিয়াজ, মেজারিং সিলিন্ডার 500 ml, 500 মিলিলিটার আয়তনের, থার্মোমিটার লাগবে, পানির তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার লাগবে, ডিসেক্টিং সেট কমপ্লিট উইথ ফরসেপ লাগবে, বুচার নাইফ লাগবে, হাইপোডার্মিক সিরিজ লাগবে ওই যে ইঞ্জেকশন দেওয়ার জন্য, সিরিজ নিডেল লাগবে 19 নম্বর 22 নম্বর। নেক্সট, অ্যাডভান্টেজ অফ হ্যাচারি প্রোডাকশন, আউট অফ সিজন প্রোডাকশন, মানে সিজন ছাড়াও হ্যাচারিতে পোনা উৎপাদন করা যায়, তারপর জেনেটিক উন্নয়ন সম্ভব, তারপরে রিডিউস ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্স অন ওয়ার্ল্ড কাপ জুভেনাইল, মানে প্রাকৃতিক মাছের উপরে নির্ভরশীলতা কমানো। সাম ক্যালকুলেশন, জেনারেলি 1 fish with 3 kg 500 গ্রাম বডি ওয়েট প্রডিউস, মানে একটা ফিশ যেগুলো 3 কেজি 3.5 কেজি ওজনের হয়, সেগুলো 50,000 স্পন তৈরি করতে পারে। Survivability rate of spawn, if 50%, then fry production will be 25,000. Survivability rate of fry, if 80%, then fingerlings will be 20,000 per hectare. 20,000 per hectare area of brood fish, pond will be carried 1,000 থেকে 1,000 to 3,000 kg fish. If 1,000 kg is stock, then the number of brood fish will be 300. Number of female fish will be 150. Spawn production 50,000 into 150
ইকুয়াল টু 7 লাখ 75 লাখ 75 লাখ প্রোডাকশন অফ ফেরাই 50%, 3 লাখ 3 লাখ এটা হলো 75 লাখ, এটা হলো 150 বেশি 3 লাখ 35 লাখ 50,000, এখানে বেশি হবে স্পন প্রোডাকশন 500 বা 50,000 গুণ এত এখানে শুরু হয়। ঠিক আছে, তারপর আসি প্রোডাকশন অফ ফিঙ্গারলিং 80%, এর প্রোডাকশন অফ ফিঙ্গারলিং 30 লাখ 30 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো দেখালাম বা বিভিন্ন ধরনের হ্যাচারিতে বিভিন্ন ধরনের ট্যাঙ্কগুলো দেখলাম বা পোনা উৎপাদন কীভাবে করা হয় সেই অবস্থাগুলো দেখলাম। আগামী ক্লাসে আমরা ইন্ডাস্ট্রি বিল্ডিং সম্বন্ধে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে, স্লাইডগুলো ভালোভাবে দেখবে। এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।